হ্যালো দর্শক, শুভেচ্ছা নেবেন। আজ 26শে জুন 2026। আজকে আমি অনুরোধের কয়েকটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করব। কয়েকজন ভাই ও বোন আমাদের গ্রুপে এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অনুরোধ করেছেন যে আমি যেন কয়েকটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস করে তাদেরকে দেই। তো প্রথম যে স্টকটি আমি তুলেছি তা হলো জনতা ইন্স্যুরেন্স। দেখুন, জনতা ইন্স্যুরেন্সের প্রিভিয়াস ক্যান্ডেলের দিকে যদি আমি যাই তাহলে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। প্রাইস যখন 26 টাকা 10 পয়সা ছিল, লক্ষ্য করুন সেখানে এই যে বিও লেখা, প্রথমে একটা হচ্ছে 22 টাকা 60 পয়সা, পরে আর একটা হচ্ছে 23 টাকা 30 পয়সা। এই লেভেলে পরপর দুইটা স্মার্ট মানির ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে। দেখুন, এই দুইটা সিগন্যাল আসার পর, একটা সিগন্যাল আসলেই যথেষ্ট, বাট এখানে দুইটা সিগন্যাল এসেছে পরপর। দুইটা সিগন্যাল আসার পর প্রাইস কত উপরে চলে গেছে, একেবারে 38 টাকা লেভেল পর্যন্ত চলে গেছে। তার আগে কিন্তু আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে, এটা হলো আমাদের বাই সিগন্যাল। আমাদেরকে বলা হয়েছে 25 টাকা 40 পয়সা ধরে এন্ট্রি নিতে, আর এখানে 24 টাকা 80 পয়সা স্টপ লস আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে। এরপর দুদিন পরেই আবার ইনস্টিটিউটে এখানে এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পর তারপরে এটা উপরের দিকে গেছে, তারপরে কিছুদিন সাইড হয়েছে ছিল। হ্যাঁ, এখন আমি আবারও পেছনে আসি, পেছনেও দেখা যাচ্ছে সাইডওয়েজের পরে স্মার্ট মানি এসেছে, স্মার্ট মানি এটাকে উপরে নিয়ে গেছে। আবারও যদি আমি স্মার্ট মানির ফুটপ্রিন্ট অনুসরণ করি বা খুঁজি তাহলে দেখুন, এটা হচ্ছে 4 জুন 2026। এটা কত 24 টাকা 10 পয়সা দরে স্মার্ট মানি এখানে এন্ট্রি নিয়েছিল। আমি যদি আরো পেছনে যাই তাহলে দেখুন, আমাদের বাই সিগন্যাল এসেছিল 22 টাকা 50 পয়সা দরে। তো এই হলো স্টকটির আপ ডাউন, বাই সিগন্যাল, সেল সিগন্যাল সবকিছু মিলিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো তুলনামূলকভাবে আমি যদি দেখি তাহলে এই স্টকটিকে স্মার্ট মানির আনাগোনা খুবই কম অন্যান্য স্টকের তুলনায়। লাস্ট এখানে একটা স্মার্ট মানির ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে, সে সময় বাই সিগন্যালও দিয়েছে। বাই সিগন্যাল দিয়েছে হচ্ছে 34 টাকা 50 পয়সা লেভেলের সময়, কিন্তু এই বাই সিগন্যালটা কার্যকরী হয়নি। না হওয়ার কিছু কারণ ছিল, তার মধ্যে এক নাম্বার হচ্ছে উপরের দুইটা বড় বাধা এবং তার পাশে আবার একটা অর্ডার ব্লক আছে। আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্ডার ব্লক, আর এখানে একটা লাল রঙের বাধা, তার উপরে একটা ট্রেন লাইনের একটা বাধা। তো এই বাধাগুলোকে সে অতিক্রম করতে পারেনি, ফলে প্রাইস নিচের দিকে চলে এসেছে। তাছাড়া এই সময় মার্কেটও কিন্তু খারাপ ছিল, যার ফলে কিছুটা নিচে নেমেছে। আবার এখানে যদি দেখেন যে ইনস্টিটিউটে আবার এখানে এন্ট্রি নিয়েছিল, এই জায়গাতে একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, এই যে বিও লেখা, এবং ক্যান্ডেলের দিকে তাকালে আপনি দেখতে পারবেন। তারপরে নিচে আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিল। প্রাইস স্মার্ট মানি যখন ঢুকেছে, স্বাভাবিক, এটা তো আমরা জানি যে যখন প্রাইস খুব দ্রুত উপরের দিকে যেতে থাকে তখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় বা অর্ডার ব্লক তৈরি হয় বা এই ধরনের কিছু টার্মস তৈরি হয়। তো দেখুন, ইনস্টিটিউট যখন হিউজ কোয়ান্টিটির স্টক কিনে নেয় তখন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। এই ফেয়ার ভ্যালু গ্যাপ কি করে, রিটেস্ট করার জন্য মার্কেট নিচে নেমে আসে। ঠিক একইভাবে মার্কেট যদি নিচে নামার সময় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে তাহলে মার্কেট ওই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করার জন্য উপরে উঠে আসবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। হ্যাঁ, সে 3 মাস হোক, 1 মাস হোক, 15 দিন হোক, 10 দিন হোক, বা 2 দিন হোক, বা 3 দিন হোক, পরে হলেও ওখানে উঠে আসবে। ওটাকে রিটেস্ট করে এভাবে একটু জিগজ্যাগের মতো করে আবার নিচে নেমে যেতে পারে যদি মার্কেট খারাপ থাকে। আর মার্কেট ভালো থাকলে তো ওটা ভেঙে উপরে উঠে যাবে। তো ঠিক একইভাবে দেখুন, মার্কেট উপরে যাচ্ছিল, রেজিস্ট্যান্সের কাছে বাধা পেয়ে সে আবার নিচের দিকে এসেছে। যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রিটেস্ট করেছে। নিচে কিন্তু আরও একটা অর্ডার ব্লক রয়ে গেছে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করতে যেয়ে নিচে আর একটা অর্ডার ব্লক তৈরি করেছে। এখন এই অর্ডার ব্লকও একটা সময় না একটা সময় সে পূরণ করতে আসবে। তার উপরে আবার কি আছে, সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনকে ভাঙা কঠিন, এটা তার একটা প্রিন্সিপাল সাপোর্ট জোন।
তারপরে এখানে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, এটাও তার একটা প্রিন্সিপাল ট্রেন্ড লাইন, এটাও এক ধরনের একটা সাপোর্ট। তারপরে আবার দেখা যাচ্ছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাও এক ধরনের সাপোর্ট। অর্থাৎ বলা যাচ্ছে উপরেও এক ধরনের রেজিস্ট্যান্স, নিচে এক ধরনের একটা সাপোর্ট, হ্যাঁ, সাপোর্টের দেয়াল। তাহলে সে একটা মাইন্ড কাচিপার মধ্যে আছে বলা যায়, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি, হ্যাঁ, বলা যায়। এখন এই মাইন্ড কাচিপা থেকে তাকে যদি বের হতে হয়, তাকে তার পর্যাপ্ত পরিমাণ ভলিউম নিতে হবে। কিন্তু ক্যান্ডেলগুলো দেখেন একদম পুঁটি মাছের মতো, এত ছোট ছোট ক্যান্ডেল নিয়ে এত শক্তিশালী দেওয়াল ভেঙে উপরে ওঠাটা সত্যি ডিফিকাল্ট। তবে আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে। এই যে কত জানুয়ারির 2 জানুয়ারি 2026 তারিখে এবং তারপরের দিনে যে সাইজের ক্যান্ডেল হয়েছে, এই সাইজের ক্যান্ডেল যদি হয় এবং ওই পরিমাণ ভলিউম যদি থাকে, তাহলে আশা করা যায় স্টকটি ভেঙে উপরে যাবে। এই যে দেখুন ছোট ছোট ক্যান্ডেল যখন হয়েছে না, তখন কিন্তু এটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল। যখনই এই যে বড় আকৃতির ক্যান্ডেল তৈরি হওয়া শুরু করেছে, তখন সে মুভ দিয়েছে। তো এখানে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এখানে অনেক ছোট ছোট ক্যান্ডেল, আবার কি তার উপরেও দেয়াল, নিচেও দেয়াল। তো আপনাদেরকে এখন কি করতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে, ওয়াচিং লিস্টের মধ্যে রাখতে হবে, এটাকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখতে হবে যে কখন এটা ব্রেক করে উপরে যায়। যদি একবার ব্রেক করে উপরে উঠতে পারে, তাহলে তার গন্তব্য কিন্তু অনেক দূর। দেখছেন ফাঁকা মাঠ, কোথাও কোনো বাধা নেই, একদম সে নির্বিঘ্নে অনেক দূর যেতে পারবে, এমনটাই মনে হচ্ছে। তারপর আরেকটা বিষয় দেখুন, আমাদের যে লেভেল চার্ট বা ব্যানার যেটা এসেছে, সেখানে লেখা আছে কি যে এটা এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে। গত 1 সপ্তাহ বা 15 দিনের যে অ্যানালাইসিস, এটা যদি করা হয় তাহলে সে আপ ট্রেন্ড মুখে আছে। এবার স্কোর যদি আমরা দেখি, স্কোরের অনেকগুলো ধাপ আছে, হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের স্কোর দিই। 10 ম্যাক্সিমাম হচ্ছে 10, তাহলে আমার 2.6 পয়েন্ট পেয়েছে আউট অফ 10। তারপরে আসুন যদি পজিশনের কাছে যাই, যে এটা কি ধরনের, কোন ধরনের পজিশন বা কি অবস্থা, তাহলে এটা নিউট্রাল জোনে আছে, এটা বাইও না সেলও না, অর্থাৎ মাঝামাঝি জায়গাতে আছে। এখন আপনি এন্ট্রি নেবেন না, যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন হোল্ড করবেন, বিক্রি করবেন না। আবার যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, এন্ট্রি না নিয়ে থাকেন, অপেক্ষা করেন, তাহলে অপেক্ষা করুন, আপনি এই মুহূর্তে ডিসিশন নেবেন না। যদি কেউ মনে মনে চিন্তা করেন যে না আমার এখানে লস আছে, আমি এখানে কি করতে চাই, অ্যাডজাস্ট করতে চাই, তাও আপনি এন্ট্রি নেবেন না, এখন অপেক্ষা করবেন। কারণ কি, অ্যাডজাস্টেরও আপনাকে একটা জায়গা দিবে। অ্যাডজাস্টের জায়গা কোথায় আসবে, যদি এই যে সাপোর্ট বা এই অর্ডার ব্লকের জায়গাটায় আসে, তাহলে আপনি তখন অ্যাডজাস্ট করতে পারবেন, তার আগে অ্যাডজাস্ট নয়। হ্যাঁ, তবে নিচে যেহেতু একটা স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল, সে এই জায়গাতে আবার বেরিয়ে গিয়েছে কিছু অংশ, হ্যাঁ, বেরিয়ে গেছে। এই যে দেখুন, এই যে আইসবার্গ লেখা আছে, আইসবার্গ লেখা আছে। আইসবার্গ বলতে বোঝা যাচ্ছে হিডেন ট্রানজেকশন বা ব্লক ট্রানজেকশন, হ্যাঁ, এটা কারসাজির এক ধরনের প্রতিচ্ছবি বলতে পারি আমরা। গোপনে যে ট্রানজেকশন গুলো হয়, এই আইসবার্গ যদি উপরে থাকে, তাহলে কি বুঝবেন, কেউ একজন বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, বিক্রি করে দিচ্ছে কি গোপনে। এটা কেমন, ধরুন আমার কাছে 5 কোটি শেয়ার আছে, আমি একটা কোম্পানির মালিক, আমি আমার ছোট ভাই বা আমি একজন রাজনৈতিক নেতাকে, হ্যাঁ, 5 কোটি শেয়ার থেকে আমি 10 কোটি শেয়ার বা 50 লাখ বা 20 লাখ শেয়ার উপহার হিসেবে দিলাম, কোনো টাকা পয়সা নিলাম। এখন যে ব্যক্তি উপহার হিসেবে নিচ্ছে, তার তো এখানে প্রাইস লেভেল কত, তখন প্রাইস হচ্ছে 35 টাকা 20 পয়সা। সে তো এটা 10 টাকা করে বিক্রি করলেও তার লাভ, হ্যাঁ। তো সেক্ষেত্রে সে চোখ বন্ধ করে বিক্রি করতে থাকবে, যে ফ্রি জিনিস পাইছি দেখে বিক্রি করে টাকা পয়সা তুলে নি, হ্যাঁ। তো ধরেন তার কারোর কাছে 50 কোটি আছে, সে 10 কোটি একটা শেয়ার কাউকে গিফট করলো, আবার কারোর কাছে হয়তো 5 কোটি গিফট করলো, কারোর কাছে 2 কোটি গিফট করলো, হ্যাঁ। তো কেন গিফট করলো, তাদেরকে হাতে রাখার জন্য বা রাজনৈতিক বিভিন্ন ধরনের ফায়দা লোটার জন্য মালিক পক্ষ অনেক সময় এই ধরনের করে থাকে। তো দেখা যাচ্ছে এইগুলো লিস্টে আসে না, হ্যাঁ, এগুলোকে ব্লক ট্রানজেকশন বলা হয়, অনেক সময় কারসাজির একটা পূর্বাভাস হিসাবে দেখা হয়। তো এইগুলোকে সাধারণত আমরা আইসবার্গ হিসেবে, আমরা বলতে স্মার্ট মানি এগুলোকে আইসবার্গ হিসেবে প্রেজেন্ট করে। তো এখন এই আইসবার্গটা যদি নিচে থাকে, তাহলে বুঝতে হবে কি যে কেউ একজন কিনতেছে, হ্যাঁ, হয়তো ধরুন যে দাম আছে ওই দাম বা ওই দামের কাছাকাছি সে কিনতেছে। তো কেনা মানে কি, কেনা মানে তো ভালো, যে ব্যক্তি 1 টাকা দিয়েও কিনবে, সে মনে মনে চিন্তা করবে যে না আমি প্রফিট করবো। আর যে ব্যক্তি ফ্রি পাবে, সে কিন্তু কখনো ওই চিন্তা করবে না, সে বলবে যে ফ্রি পাইছি, যে টাকা লাভ করতে পারি বা যেটা তুলতে পারি ওইটাই আমার লাভ, হ্যাঁ। তো
তো এখানে ওরকম একটা বিষয় ঘটেছে যে এখানে সে বিক্রি করে বেরিয়ে গেছে। আর যদি নিচে থাকতো, এরকম আইসবার্গ যদি নিচে থাকতো, তাহলে আপনি ধরে নিতেন যে আইসবার্গ এটা ক্রয় করবে, কেউ ক্রয় করেছে, আপনি লাভবান হবেন। তবে এর মধ্যে আর একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা হচ্ছে কি ডাইভারজেন্স। আর দেখুন এই যে দেখুন ডাইভারজেন্স নামে একটা শব্দ নিচে আসছে। এই ডাইভারজেন্স যখন আসে তখন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি এটা একটা পূর্বাভাস। পূর্বাভাস বলতে কি প্রাইস উপরের দিকে যাবে তার একটা পূর্বাভাস। হ্যাঁ, বাই সিগন্যালের আগে সাধারণত ডাইভারজেন্স আসে। ঠিক একইভাবে ডাইভারজেন্স যদি উপরে আসে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রাইস নিচের দিকে আসবে। হ্যাঁ, নিচের দিকে নেমে যাবে। এই যে দেখুন এখানে ডাইভারজেন্স লেখা আসে, কিছুদিনের মধ্যেই প্রাইস কি হয়েছে উপরের দিকে উঠেছে, কিছুটা হলেও উপরের দিকে উঠেছে। একইভাবে দেখুন ওই যে উপরের দিকে ডাইভারজেন্স লেখা এসেছে, আপনাকে সতর্ক করেছে যে প্রাইস নিচের দিকে যাবে। আবারও ডাইভারজেন্স এসেছে, ওভার কনফার্মেশন এবং সতর্কতা জারি করেছে আপনার বিরুদ্ধে যে প্রাইস কিন্তু নিচে যাবে, তুমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করো। ঠিক আস্তে 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 করে প্রাইস নিচে নামা শুরু করেছে। পরে কি আইসবার্গ হয়েছে যখন স্মার্ট মানি যখন বেরিয়ে হয়ে গেছে, তখন আপনাকে এখানে একটা লেভেল চার্ট দিয়ে কনফার্ম করা হয়েছে যে ভাই এই জায়গাতে আর বসে থাকার দরকার নেই, তুমি বেরিয়ে যাও, পরে আবার এন্ট্রি নেওয়ার সুযোগ আছে। তো স্টকটি ঠিক ওইভাবে নামা শুরু করছে, নামতে 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 যখন একেবারে সাপোর্ট এবং অর্ডার ব্লকের কাছে এসে এটাকে রেসপেক্ট করে আবার উপরের দিকে যেতে গেছে, তখন আবার এখানে কি এসেছে ডাইভারজেন্স এসেছে। এই যে নিচে দেখুন গ্রিন ডাইভারজেন্স, এটা হলো বুলিশ ডাইভারজেন্স বলে। হ্যাঁ, এই ডাইভারজেন্স দ্বারা বোঝাচ্ছে কি প্রাইস আপে যাবে, উপরের দিকে যাবে। হ্যাঁ, যে দেখুন গ্রিন ক্যান্ডেল এসেছে। এখন আপ মানে কি হয়তো উপরে যেতে যেতে কয়েকটা ক্যান্ডেলে এই পর্যন্ত আসতে পারে বা এই লেভেল পর্যন্ত আসতে পারে, কিন্তু ওই পরিমাণ ভলিউম যদি না হয়, ক্যান্ডেল যদি বড় না হয়, তাহলে এইটাকে কিন্তু ভাঙতে পারবে না। এটা আমি আগেই বলেছি। তো আশা করি আপনারা অপেক্ষা করবেন এবং এর মুভমেন্টটা দেখবেন, অবজার্ভ করবেন। এই যে নিচে দেখুন টেবিল চার্টে লেখা আছে এই মুহূর্তে কোনো স্মার্ট মানি এখানে নাই, সব 0 দেখাচ্ছে, স্মার্ট মানি সব বেরিয়ে গেছে। তারপর আরেকটা বিষয় দেখুন, এখানে লং রানের জন্য এটা তৈরি ছিল, বাট এখন এটা নেই, এটা নেগেটিভ বা ডাউনের দিকে আছে। আর একটা হচ্ছে অ্যাক্টিভ আসছে, কি অ্যাক্টিভ আছে লং এর জন্য, কিন্তু নো নিউ এন্ট্রি, এখানে আপনাকে নতুনভাবে কোনো এন্ট্রি নিতে নিষেধ করা হচ্ছে। তারপরে আমার ভলিউম যদি দেখি, ভলিউম এভারেজ ভলিউম নর্মাল আছে। আর একটা বিষয় হচ্ছে বাই সিগন্যাল এসেছিল কিন্তু এখন বাই মোডে নেই, এখন এক্সিট মোডে আছে। তারপর আরেকটা বিষয় দেখুন যে এখানে নিউট্রাল আছে। হ্যাঁ, নিউট্রাল আছে, কি অর্ডার ফ্লো এখন নিউট্রাল জোনে আছে। সুতরাং আপনি এখন এন্ট্রি নেবেন না, এমনটাই আপনাদেরকে নির্দেশ করছে। তো দর্শক, এই পর্যন্ত ছিল জনতা ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি আপনারা বুঝেছেন। আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার দিয়ে আমাদের হেল্প করবেন আশা করি, এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাদের কমেন্টস বক্সে লিখে দিবেন। আমরা চেষ্টা করব যথাসাধ্য আপনার স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেটাকে তুলে ধরার জন্য আমাদের স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটা আমরা নিজেরাই তৈরি করেছি, এটা এখনো কোনো অনলাইনে বা কোথাও আপলোড করা হয়নি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে আপনাদের উদ্দেশ্যে এটা পাবলিশ করে দেওয়ার। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।